কক্সবাজার সদর হাসপাতালে আইসিইউ সুবিধা সম্বলিত অ্যাম্বুলেন্সটি পড়ে আছে মর্গের পাশে। প্রয়োজনীয় গতি তুলতে না পারা এবং পর্যাপ্ত যন্ত্রপাতি না থাকায় রোগী বহনে কাজে আসছে না এটি। ২০২১ সালে কোভিড মহামারীর সময় উপহার হিসাবে ১০৯টি অ্যাম্বুলেন্স বাংলাদেশকে উপহার দেয় ভারত সরকার। একই বছরের ১৭ নভেম্বর কক্সবাজার সদর হাসপাতালে এই অ্যাম্বুলেন্সটি বরাদ্দ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। অ্যাম্বুলেন্স চালক জানান, সাধারণত জরুরি রোগীর প্রয়োজনে অ্যাম্বুলেন্স ঘন্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিতে চালাতে হয়, কিন্তু এ গাড়িতে সর্বোচ্চ গতি ওঠে ঘন্টায় ৪০ থেকে ৪৫ কিলোমিটার। আমাদের জরুরি রোগী যেহেতু থাকে, এক্ষেত্রে কিন্তু গাড়ি ১০০ এরকম চলতে হয়, মিনিমাম 100 চলতে হয় গাড়ি। এই গাড়িটার গতি উঠে সর্বোচ্চ ৪০-৪৫। আর এই গাড়িটা উপর ওজন হওয়াতে এই গাড়ি টার্নিং নেওয়া যায় না। এই গাড়ির সিঙ্গেল চাকা হওয়াতে ৫০-এর উপরে ৪০-এর উপরে উঠে না। ভিতরে যে আইসিইউর যা মালামাল লাগে ওই সমস্ত কিছুই নেই, শুধু একটা মনিটর আছে, একটা আইপিএস আছে, আর কিছুই নেই। হাসপাতালের মুখপাত্র ও আবাসিক মেডিকেল অফিসার জানান, আইসিইউ অ্যাম্বুলেন্স হলেও এর মধ্যে প্রয়োজনীয় সব যন্ত্রপাতি নেই। হাসপাতালে থাকা আইসিইউ এর কিছু যন্ত্রপাতি দিয়ে এটিকে পূর্ণাঙ্গ আইসিইউ অ্যাম্বুলেন্সে রূপান্তরের চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছেন। বিআইবি প্রটোকল সহ এবং চট্টগ্রাম, মালুমঘাট, টেকনাফ ইত্যাদি যে প্রতিষ্ঠানে আমরা প্রায় ২০২১ সাল পর থেকে প্রায় এটাকে ১৪ বার আমরা আপ ডাউন করার একটা প্রক্রিয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এটা একটা আইসিইউ অ্যাম্বুলেন্স সম্বলিত হলেও আসলে বলে রাখা ভালো যে এখানে কিছু সরঞ্জামের ঘাটতি রয়েছে, যেগুলো আইসিইউ ডিফিব্রিলেটর অথবা আইসিইউ ভেন্টিলেটর সহ। সেগুলো আমরা আমাদের স্থানীয় যে হাসপাতালে যে মেশিন রয়েছে সেগুলা দিয়ে কিছুটা কাস্টমাইজ করে, তবে আমাদের এটা বর্তমানে সম্পূর্ণ সচল রয়েছে। হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে অন্তত ১৪০০ রোগী সেবা নেন। ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও এখানে রোগী ভর্তি থাকে ৫ শতাধিক। নিউজ ডেস্ক, ৫২ টিভি।